شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. قال يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال تبارك وتعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة تقع في قطف الرحمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে আপনাকে রমজান মাসের বরকতময় ফজিলতময় এই মাসে রমজানের এই তৃতীয় জুমাতে সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রমজান মাস আল্লাহকে পাওয়ার মাস, আল্লাহর নৈকট্য অর্জনের মাস। আল্লাহ পাকের নৈকট্য অর্জনের মাধ্যম হইল ইবাদত, আল্লাহ পাকের বান্দেগি, আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহ পাকের হুকুম পুরা করা, আল্লাহকে আমল দ্বারা সন্তুষ্ট করা। ওই ইবাদত বান্দেগি আল্লাহ পাকের হুকুমের আনুগত্যের এক দৃষ্টিভঙ্গিতে যদি শ্রেণীবিন্যাস করা হয়, তাহলে কিছু ইবাদত বন্দেগি যেটা মানুষের শরীরের সাথে সম্পর্ক রাখে, যেমন নামাজ রোজা, আর কিছু মানুষের শরীর ও অর্থ উভয়টার সাথে সম্পর্ক রাখে, যেমন হজ, আর কিছু মানুষের অর্থের সাথে সম্পদের সাথে সম্পর্ক রাখে, যেমন যাকাত। যাকাত ইসলামের মৌলিক 5টি ভিত্তির একটি। মূল ভিত্তি 5টির মধ্যে একটি হল সম্পদশালীদের জন্য যাকাত আদায় করা। যাকাতের মাসাইলগুলি তৈরি করে যদি সকলকে লিখে দেয়া হয়, বলে দেওয়া হয়, তবুও আমাদের উপকার কম হবে তুলনামূলক। এই জন্য যে যাকাত আদায়ের পূর্ব শর্ত হল যে যাকাতের গুরুত্ব, আল্লাহর হুকুমের আহমিয়ত
আদায় করার উপকারিতা আর অনাদায়ের শাস্তি সম্পর্কে ইয়াকিন ও বিশ্বাসের মাত্রাটা খুব শক্তিশালী ও মজবুত হতে হবে। তাহলে তাকে যদি মাসআলা লিখে দেয়া হয়, না বলা হয়, তবুও সে তালাশ করে নিবে। এর উদাহরণ হলো যেমন নাকি পিপাসার্ত ব্যক্তি, যদি পিপাসা লাগে তাহলে পানি সে তালাশ করে বের করে নিবে। কিন্তু যদি পিপাসা না থাকে, আপনি তার জন্য রমজানের শ্রেষ্ঠ শরবত, জাফরানের শরবত, বাদামের শরবত, রুহ আফজার শরবত, ট্যাংয়ের শরবত, ফোস্টারের শরবত বরফ কুচি দিয়ে বানায়ে তারপরে তার শীতের দিন মাঘ মাসে রাতের বেলা তার মাথার কাছে নিয়ে রাখেন, পান করবেন, কারণ এটা তার পিপাসা নাই। তবে হ্যাঁ, আমাদের মধ্যে ভিন্নতা আছে। পিপাসা নাই এরকমও আছে, পিপাসা অনেক আছে এরকমও আছে, আবার পিপাসা কিছু কিছু আছে, দিলে খাবে না দিলে খাবে না এরকমও আছে। এই দৃষ্টিভঙ্গিতে যাকাতের কিছু মাসাইল ও ফাজাইলের কথা আমরা আলোচনা করে থাকি। নতুবা আসল হলো আল্লাহ পাকের হুকুমের আহমিয়াত, হুকুম পূরণ করার উপরে ফজিলত, মর্তবা ও জাযা ও আল্লাহর পক্ষ থেকে প্রতিদানের পূর্ণ বিশ্বাস, অনাদায়ের শাস্তির প্রতি বিশ্বাস, এটা হলো আসল জিনিস। সাধারণত মানুষ যাকাতের মাসাইল জানার পরেও যাকাত আদায় করার প্রতি উৎসাহী হয় না বা আদায় করে না। তার কারণ সমূহের মধ্যে একটা বড় কারণ, পার্সেন্টেজ হিসেবে এটা 98%, সেটা হলো মালের প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি ভালোবাসা। আল্লাহ তাআলাই তৈরি করছেন, ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়া সবুজ শ্যামল মিষ্টান্ন দ্রব্যের মতো, খুব ভরা ভরা সবুজ শ্যামল, সাজানো গুছানো, ভালো লাগে। কিন্তু পাশাপাশি যদি মানুষ আল্লাহ পাকের হুকুম আদায়ের উপরে আল্লাহ তাআলা এই সম্পদের বিনিময় কি দিবেন সেটার ইয়াকিন ও বিশ্বাস মানুষের থাকে, তো খুব সহজেই আদায় করতে পারে। মানুষের সম্পদের মায়া আছে বলে কেউ টাকা তো আর আটকায় রাখে না, কারণ যখন প্রয়োজন মনে করে গোশত ক্রয় করতে যায় টাকা দিয়ে দেয়, সবজি ক্রয় করতে যায় টাকা দিয়ে দেয়, সম্পদ জায়গা ক্রয় করতে যায় তো কারি কারি টাকা দিয়ে দেয়। এখানে দিল কিভাবে? এর চেয়েও বেশি, এই টাকার নোটের চেয়েও বেশি পছন্দের জিনিস হলো তার কাছে পানাহার, খাবার, সম্পদ, জায়গা, বাড়ি, এই জন্য সেটাকে বিসর্জন দিতে পারছে। ঠিক তেমনি ভাবে যদি মানুষের মধ্যে আল্লাহর হুকুম পূরণ করাটা যে এটার চেয়েও বেশি দামি এবং এর বিনিময় আল্লাহ কিয়ামতে কি দিবেন সেটা যদি মানুষের জানা থাকে, তাহলে যাকাত দিতে কষ্ট হবে না, আনন্দ লাগবে, খুশি লাগবে। হাদিসে পাকের মধ্যে সাধারণত আল্লাহ পাকের হুকুমকে আল্লাহর হুকুম মনে করেই আদায় করা উচিত, যদিও আল্লাহর হুকুম প্রতিটি আদায়ের ক্ষেত্রে দুনিয়াতেও লাভ বা ফায়দা, উপকারিতা, বেনিফিট দেখা যায়। যাকাতের ক্ষেত্রে যেমন হাদিসের মধ্যে আসছে, তুমি যখন যাকাত দাও তো তোমার যাকাতের সম্পদ গরিবের হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে পৌঁছে। ওহো, কত বড় ফজিলতের কথা যে আল্লাহ মাল দিছেন, আমি আবার ওই আল্লাহর হাতেই দিলাম। এটা এমন যেমন নাকি বাবা সন্তানের জন্য 1 প্যাকেট চকলেট আনছে, 100টা চকলেট আসে, আর বাবা ছেলেকে বলছে, আব্বু আমাকে একটা চকলেট দাও তো। বাপ ওই চকলেটটাও খাবে না। এক তো বড় মানুষ, চকলেটের আগ্রহ নাই, তার মধ্যে ডায়াবেটিক্স আছে,
কিন্তু সে তার সন্তানের হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা, স্বভাব দেখতে চায়। এই জন্য বলে, আব্বু আমাকে একটা চকলেট দাও তো। যদি ছেলে সরায় নেয়, না দিব না, তো বাপ কয় এটা কোত্থেকে হইল এরকম বকিল কিপটুস। অনেক সময় বউরে দোষারোপ করে, আমি তো এরকম আসিলাম না, তুমি মনে হয় এরকম আসিলে, এরকম হইলো কেমনি? কিন্তু যদি ছেলে বাপের হাতে একটা না দুইটা দিয়ে দেয়, তো বাপ তাতেই অনেক খুশি। যদি পুরো প্যাকেটটা উঠাই দিয়ে দেয়, তো বাপ সেখান থেকে চকলেট খায় না, পুরা প্যাকেটটা ধরে তাকে দিয়ে দেয়। আর কি বলে, আচ্ছা তোমার আর কোন চকলেট পছন্দ, আমি সন্ধ্যায় আসার সময় তোমার জন্য আরো 5 প্যাকেট নিয়ে আসবো। এত খুশি লাগে তার কাছে যে আমার ছেলে আমাকে দিছে। আল্লাহ তার বান্দাকে, বাবা যতখানি সন্তানকে ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে আল্লাহর কসম তার চেয়ে অনেক বেশি ভালোবাসে। এইটা ওই পরীক্ষার মতোই, বান্দাকে আল্লাহ মাল দিছেন, দিয়ে আবার বলছেন আমাকে 2.5 টাকা দাও তো। তো বান্দা যখন 2.5 টাকা অর্থাৎ 2.5% যাকাত দেয়, তো গরিবের হাতে যাওয়ার আগে আল্লাহ হাতে নেন। আর আল্লাহ হাতে নিয়ে কি বলেন, বান্দা তুমি আমার কথার উপরে 2.5% বা 2.5 টাকা দিছো, আমি তোমাকে এরকম আরো 100 দিয়ে দিব। এই জন্য বলছে যে যাকাত অবশিষ্ট মালকে পবিত্র করে দেয় এবং ধ্বংস হওয়া থেকে সুরক্ষা করে। অন্য জায়গায় আসছে মা খালাতাতিল যাকাত মালান, যখন যাকাত অন্য মালের সাথে মিশ্রিত হয়ে যায়, আদায় করে না, মিশ্রিত হওয়ার অর্থ হলো আদায় না করে রেখে দেয়, তো আল্লাহ তাআলা ইল্লা আহলাকাতহু, এটা আল্লাহ ধ্বংস করেছে। আপনি দেখবেন তালাশ করে, যে পরিমাণ মালের যাকাত আপনি আদায় করেন নাই, এই পরিমাণ মাল হয় কোনো গ্রাহক আপনার কাছ থেকে মাল নিয়ে টাকা আটকাই দিছে, অথবা এই পরিমাণ মাল আপনি কিনে আনার পরে কম্পিটিশনের মার্কেটে ওই পরিমাণ আপনার লস হয়েছে, অথবা ওই পরিমাণ মাল আপনার চুরি হয়েছে। একটা কিছু আপনি একবার একটু হিসাব কিতাব করে দেখেন, এইটুক তো ধ্বংস হয়। এরপরে শাস্তি আখিরাতের যেটা, সেটা তো আসল রয়েই গেছে। এই জন্য যাকাত হিসাব করে আদায় করে দেওয়া মুমিনের ঈমানি দায়িত্ব। এতে তার দুনিয়াতেও লাভ, এতে তার আখিরাতেও লাভ। যাকাত মানুষের সমষ্টিগত একটা এমন আমল, কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ ফরমান, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম, মানুষের দুনিয়ায় জীবন যাপনের, জীবিকা নির্বাহের, জীবন ব্যবস্থার সকল বন্টন আমি করছি। আর যদি এই বন্টনটা আল্লাহ না করতেন, তাহলে আমাদের পক্ষে কঠিন হইত। রিক্সাওয়ালা খুঁজে পাওয়া যেত না, খালি হাঁটতে হইত। কারণ কেউ তো চাইতো না যে আমি রিক্সা চালাবো, সবাই চাইতো আমি বড় ব্যবসায়ী হব। সবাই স্বর্ণ ব্যবসায়ী হইতো, কাপড় ব্যবসায়ী হইতো, চালকে বেচতো, বলে না চাল বেচবো না। ঠিক যে পরিমাণ আমাদের দেশে মানুষ আছে, এই পরিমাণ প্রয়োজন পুরা হয়, এই পরিমাণ চাল বিক্রেতাও আছে। যতটুকু আমাদের যানবাহনের প্রয়োজন, তার চেয়ে কিছু বেশি যানবাহন, রিক্সা, গাড়ি আল্লাহ ব্যবস্থা করে রাখছেন। গোটা বন্টন আল্লাহ করছেন। ঠিক তেমনি ভাবে অর্থের বন্টনটাও আল্লাহ করছেন। যদি সকল ধনী মানুষ তাদের হিসাব করে যাকাত আদায় করে, তাহলে বাংলাদেশে কোনো মানুষ যাকাত নেয়ার মতো থাকবে না, বরং সকলের উপরে যাকাত চলে আসার সম্ভাবনা বেশি। এই জন্য যাকাত দেনেওয়ালা কখনো এই কথা মনে করবে না যে আমি যাকে যাকাত দিচ্ছি
আমি তার উপরে অনুগ্রহ করতেছি, সব সময় তার প্রতি একটা অনুগ্রহের দৃষ্টি, আর যাকে যাকাত দিছে সেও তার প্রতি একটা তার নিয়ন্ত্রণাধীন বা তার প্রতি রেসপেক্ট, যে উনি আমারে সাহায্য করছে। এই দৃষ্টিভঙ্গিগুলি আমাদের ইখলাসের বিপরীত। আমি যাকে যাকাত দিছি আমি অনুগ্রহ করি নাই, তার পাওনা তাকে দিয়ে দিছি। একজন আমার কাছে টাকা পায়, আমি 500 টাকা পাই, 500 টাকা তাকে দিয়ে দিছি। এখন আমি তারে দেখলেই কি মনে করবো, মনে আছে তো তোমারে 500 টাকা দিছিলাম, এটা কেমন কথা? আমার 500 আমাকে দিছেন, তো আপনি এখানে অনুগ্রহ কোথায় করলেন? তো পাওনাদারকে পাওনাদারের পাওনা দেওয়াটা ঠিক যেমন গরিবকে যাকাত দেওয়া ঠিক কেমন, এটা তার প্রাপ্য, এটা তার হক। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা তার অধিকার, তার হক। এটা তার প্রতি আমার কোনো করুণা না। হ্যাঁ, যদি করুণাই বলেন তাহলে দয়া ও করুণা হলো জাকাত গ্রহীতার করুণা জাকাত দাতার উপরে, যে আমার কারণে আপনি ইসলামের পঞ্চ ভিত্তির একটি ভিত্তি, পঞ্চ ফরজের একটি ফরজ, বিশাল এক নেকি আদায় করার সুযোগ পেয়েছেন। যদি আমি গরিব না হতাম তাহলে এই জাকাতের মাল নিয়ে রাস্তায় রাস্তায় আপনাকে ঘুরতে হতো। এই জন্য জাকাত দেনেওয়ালা কখনো এটাকে এই কথা মনে না করে যে আমি অনুগ্রহ করতেছি, বরং এটা জাকাত দেনেওয়ালার ফায়দা। হাদিসের মধ্যে আসছে ইন্না যাকাত লা তানকুসুল মাল, যাকাত সম্পদকে কি করে না, কম করে না, হ্রাস করে না, বাল তাজিদুহু, বরং কি করে, আরো বৃদ্ধি করে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ওমা আতাইতুম মিন রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ, মানুষ তোমরা যে যাকাত আদায় করো, সদকা করো আল্লাহ তাআলার কাছে, কি আল্লাহ তাআলা ওই সম্পদটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, আল্লাহ নিজে ওইটাকে বাড়ায়। এই জন্য যাকাতের এক অর্থই হলো বৃদ্ধি পাওয়া। অন্য জায়গায় আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, তুমি যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করো তার বদল, তার স্থলাভিষিক্ত আল্লাহ তোমার জন্য তখনই সিদ্ধান্ত করে নেন যে তোমাকে এটার বদল এই দিবে। যাকাত অনাদায় করার উপরে অনেক শাস্তির কথা আসে, যা আমরা গত সপ্তাহে কিঞ্চিত আলোচনা করছি। বাকি একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন তিনি সম্পদকে সামনে রেখে এতটুকু চিন্তা করবেন যে আমি যদি এই মালের ন্যূনতম হক, এক হলো তার ফরজ যাকাত, ওয়াজিব ফিতরা ও আত্মীয় স্বজনের উপকার, অন্তত পক্ষে এতটুকু করি, তাহলে আমি আর বকিলের খাতায় বা কৃপণের খাতায় আমার নাম থাকবে না। আমার এই মাল আমার জন্য কি হবে না, ধ্বংসের কারণ হবে না। নতুবা ইন জেনারেল ভাবে মাল ভালো জিনিস নয়, এটা স্বাভাবিকভাবেই দুনিয়াতে সম্পদ আসে ঝগড়া নিয়ে আসে। হাদিসের মধ্যে আসছে কোন জাতিকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তার সাথে ঝগড়া দেন নাই, এখনো হয় নাই, পরে হবে কিনা জানা নাই। হাদিসের মধ্যে আসছে এখনো হয় নাই, সম্পদ দিছে সাথে কিছু ঝগড়াও দিছে। মা বাপ কিছু রাইখা যায় নাই, ভাই বোনের মধ্যে কোনো ঝগড়া নেই, কিছু রাইখেই তো যায় না, ঝগড়া করবো কি নিয়ে। আর যেই না কিছু রেখে গেছে, আমি শহরের জায়গা নেবো, আর একজনে বলে গ্রামেরটা আমি নেব না, আচ্ছা সমান সমান ভাগ করো, শহরেরটাও নেবো গ্রামেরটাও নেবো, ঠিক আছে তাহলে ভাগ এইভাবে করেন, আমারে সামনে রাখবেন, আপনি পিছে যাইবেন। বলে না না, সামনেও আমারও দরকার তোমারও দরকার, তাহলে কি করব? বলে চিকন চিকন করে লম্বা লম্বা করে করেন, তো ভাই তোরও লাভ হইব না আমারও লাভ হইব না। এই যে ঝগড়া শুরু হইল, এই ঝগড়া এক জেনারেশন না কয়েক জেনারেশন পর্যন্ত চলতে থাকবে।
কবে শেষ হবে কে জানে। সম্পদ যদি হক আদায় করা না হয় তাহলে এটা মানুষের জন্য বড় মুসিবতের কারণ। মানে এমনিতেই সম্পদের মধ্যে ঝগড়া আসে, তার মধ্যে যদি আরো যাকাত আদায় করা না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যাতে সম্পদশালী হই, মালওয়ালা হই, টাকা পয়সার মালিক হই। হুজুর বললেন যে দেখো, আমি দুনিয়াতে এই জন্য আসি নাই যে তোমাদেরকে সম্পদশালী বানাবো, টাকা পয়সার মালিক বানাবো, বা আমি আকুনা তাজিরান, ব্যবসায়ী হব, এই ধরনের কিছু বললেন। সালাবা বললেন, হুজুর আমার ইচ্ছা একটু দেন, আমি গরিব দুঃখীকে সাহায্য করব, আত্মীয় স্বজনকে সাহায্য করব, হুজুর তার জন্য দোয়া করব। সালাবা পেশায় রাখাল ছিলেন, বকরি পালতেন, ছাগল পালতেন। হুজুরের দোয়ার বরকতে তার ছাগলের মধ্যে প্রজনন এত বাড়লো যে এখন শহরে থাকা সম্ভব না, কারণ শহরে তো জায়গার দাম বেশি। এই জন্য শহরের বাইরে, সিটির বাইরে চলে গেলেন, আশপাশে কেরানীগঞ্জ, গাজীপুর, মোহাম্মদপুর, এরকম আশপাশে যেমন যায় মানুষ, পাশে চলে গেছে। কিছুদিন পরে তার বকরির পাল, এখন ওইখানে যখন গেছে, এখন তার 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তে পারে না, শুধু 1 ওয়াক্ত আসে, আর বাকি ওয়াক্তগুলি ওইখানেই পড়ে যেখানে তার খামার। কিছুদিন পরে তার সম্পদ অর্থাৎ বকরি আরো বেড়ে গেল, তো তিনি তার খামারটাকে আরো দূরবর্তী জায়গায়, গ্রাম এলাকায় নিয়ে গেলেন বড় করে। এখন আর ওয়াক্তিয়া নামাজে আসতে পারেন না, জুমায় আসে। কিছুদিন পরে তার খামার আরো বৃদ্ধি পাইল, এখন আর জুমায়ও আসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন কাউকে, আইনা সালাবা, সালাবা কোথায়, দেখি না যে। হুজুর বললেন, সাহাবারা বললেন, হুজুর আপনি যে দোয়া করছেন, এই দোয়ায় তার এমন মাল হইছে, এই মালের কারণে শহর থেকে বাইরে গেছে, বাইরের থেকে গ্রামে গেছে, এখন আর সে নামাজে আসতে পারে না। নামাজ পড়ে না তা না, মানে মসজিদে নববীতে আসতে পারে। তখন হুজুর বললেন, ওয়াই হাক ইয়া সালাবা, ওয়াই হাক ইয়া সালাবা, ওয়াই হাক ইয়া সালাবা, সালাবা তোমার ধ্বংস। আয় হায়, কি করলাম। কোন কোন সাহাবীর মতে তিনি মুনাফিক ছিলেন, তবে বেশিরভাগের মতে মুনাফিক ছিলেন। যাই হোক, উনি তবে মুনাফিক হওয়ার সম্ভাবনাও আছে। তার কারণ হইল, যখন আয়াত নাজিল হইল, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন, তাতে তারা পবিত্র হবে, তাদের মাল পবিত্র হবে, আর আপনি তাদের জন্য দোয়া করবেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের অন্তরের প্রশান্তির কারণ হবে। মানে মাল গেলে যা কষ্ট, তার চেয়ে বেশি শান্তি পাবে আপনার দোয়া দিয়ে। এখন যাকাত গ্রহীতা উসুলকারী একজন সাহাবীর কাছে বনু সুলাইম গোত্রে গেল। সে বলল, ভাই এই আমার সম্পদ, কি যাকাত আসে আমি তো জানি না, তুমি নিয়ে নাও, আর একটু বেশি নাও। যেতে যেতে সেই ব্যক্তি সালাবার কাছে গেল। সালাবার কাছে গিয়ে বলছে, যাকাত দাও, যাকাতের হুকুম আসছে। জিজ্ঞাসা করছে কতটুকু, বলছে 2.5%। আর খামারের মধ্যে একটা আলাদা হিসাব আছে, 5টা উটে একটা বকরি, অতটা উটে এতটা, ছোট একটা উট, এরকম একটা হিসাব আছে। সালাবা বলল, এটা তো অমুসলিমরা মুসলমান দেশে যেমন জিজিয়া বা ট্যাক্স দিয়ে থাকে, এটা তো ট্যাক্সের মতো মনে হইতেছে। কামাই করছি আমি, উপার্জন করছি আমি, এখান থেকে এতটুকু। এই বক্তব্য শুনে আমাদের কাছে তার জন্য খারাপ লাগছে
আমাদের জন্য খারাপ লাগে না, কারণ আমাদের মধ্যে এটা অনেকেই মনে করে। অনেক ভালো ভালো, বিশেষ করে যাদের বুদ্ধি বেশি, বুদ্ধি বিক্রি করে খায়, পেশায় কোনো রকমের কোনো কি নাই, পুঁজি নাই, দোকান নাই, কাপড়ের মাঠ টায়ারের কোনো দোকান নাই, শুধু বুদ্ধির দোকান আছে, বুদ্ধি বেচে খায়, নাম হলো বুদ্ধিজীবী। এদের এই ধরনের ইশকাল, এতেরাজ, অভিযোগ অনেক বেশি। আমাদের সেক্রেটারি ওই যে বাবুল ভাই আছেন, বাবুল ভাই আর আমি একবার হজে গেছি, তো জেদ্দাতে একজনের বাড়িতে গেছি, সে বাবুল ভাইকে নসিহত করতেছে, ভালো হজ করতে আসছো, প্রতি বছর হজ না করে এই টাকাটা গরিবরে দিলে বেশি ভালো হইতো না। আমি আর তখন আত্মীয়তার ক্ষেত্রে, মানে আত্মীয়তার দোহাইয়ের কারণে বলতে পারি নাই যে আপনার ঘরে এত বড় টিভি, এইটা বেচে গরিবরে দেওয়ার কথা মনে পড়ে নাই, সোফা বেচে গরিবরে দেওয়ার কথা মনে পড়ে নাই, আপনার ঘরের অপ্রয়োজনীয় শোপিস বিক্রি করে গরিবরে দেওয়ার কথা মনে পড়ে নাই, হজ বেচে গরিবরে দেওয়ার কথা মনে পড়ছে। আসলে কিচ্ছু না, আসলে হইল এটা হইল কৃপণতার আপগ্রেড, হাই লেভেলের কৃপণ। মানে আমিও দিব না, কেউ দেয়, এইটাও ভালো লাগে না, এটা হাই, খুব হাই লেভেলের কৃপণ। তো যে কথা বলছিলাম, সালাবা বলে ফেলছে এই কথা যে এটা তো ট্যাক্সের মতো, তিনি আর যাকাত গ্রহণ করেন, চলে আসছে, আইসা হুজুরকে শুনাইছেন। তো হুজুর তার সম্পর্কে তো আফসোস করছে, দুঃখ প্রকাশ করছে। সালাবার মামা ছিল, সে যাইয়া সালাবাকে বলছে, সালাবা তুই তো শেষ হয়ে যাবি, এই ঘটনা ঘটছে। সালাবার কিছুটা অনুভূতি জাগছে, সে 500 বকরি নিয়া, 500 বকরি কম না, এই যে আগে ঠাটারি বাজারে কিছু ছাগল সকালবেলা বাইন্দা নিয়ে যেত, 20-25টা নিলেই মনে হয় রাস্তা ভরে গেছে। 500 ছাগল নিলে তো ভিক্টোরিয়া পার্ক এলাকা ছাগলের মিছিল হবে। 500 ছাগল নিয়ে মসজিদে নববীতে গেছে। হুজুর নামাজ শেষে দেখলেন মসজিদের বাইরে অনেক বেশি ছাগল পাল। কি হয়েছে? সালাবা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আমার কাছে জিবরাইল আসছে, তোমার যাকাত গ্রহণ করতে নিষেধ করছে। সালাবা নৈরাশ হয়ে ফিরে গেছে। পরবর্তীকালে হযরতে আবু বকর খলিফা হোসেন, তখনও সে যাকাত দেওয়ার, রাষ্ট্রীয় কোষাগারে যাকাত দেওয়ার চেষ্টা করছে। আবু বকর বলছে, যার থেকে রাসূল যাকাত নেয় নাই, আমি আবু বকর তার কাছ থেকে কিভাবে যাকাত গ্রহণ করব? তো সম্পদ যদি আল্লাহর হুকুম আদায় না করা হয়, তাহলে এটা মুসিবতের কারণ হয়। এর সবচেয়ে বড় উদাহরণ আমাদের মধ্যে তো সালাবা, আর এই গোটা মানব জাতির মধ্যে হইল এটার মূর্ত প্রতীক ও আইডিয়াল হইল কারুন। এত বড় ধনী ব্যক্তি, বাংলাদেশের জহুরুল ইসলামের নামে লোক নাম রাখে, বিল গেটসের নামেও হয়তো খ্রিস্টানরা নাম রাখে, কিন্তু কারুনের নামে দুনিয়াতে কোনো মিস্টার কারুন পাওয়া যাবে না। বরং কারুন পৃথিবীতে একটা গালি হিসেবে পরিণত হয়েছে। এই যাকাতের কিছু মাসাইল আমরা আলোচনা করব, তবে বাস্তবিক পক্ষে যাকাতের মাসাইল হল, যার মাসআলা সে তার নিজের অবস্থা, যেভাবে ডাক্তারের কাছে গিয়ে তার সমস্ত অবস্থা বলে তার প্রেসক্রিপশন নেয়, যাকাত দাতার জন্য উচিত যে সেও তার অবস্থা বর্ণনা করে তারপরে সে যাকাতকে নির্ণয় করে। হ্যাঁ, আমরা ইঞ্জিনিয়ারিং কিছু মাসলা বলে দিব, এই উসুলের ভিত্তিতে যদি কেউ যাকাত নির্ণয় করতে পারে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। নাম্বার 1, যাকাত কার উপরে ওয়াজিব? 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা বা তার মূল্য যার কাছে আসে। তবে এইটার মধ্যে প্রথমটা ভুলে যান, 7.5 তোলা স্বর্ণের প্রশ্নটা আইনে নেই না, কারণ এইটা আইনেই প্যাচ লাগায়। হুজুর আমার আহলিয়ার কাছে তো 2 ভরি আছে, 2.5 ভরি আছে, 3 ভরি আছে, এটার তো যাকাত দিতে হবে না, কারণ 7.5 ভরি না। শুনেন,
7.5 ভরি স্বর্ণের উপরে জাকাত কেবলমাত্র ওই পুরুষ বা মহিলার যার কাছে স্বর্ণ ছাড়া কিচ্ছুই নেই। কিন্তু আমাদের কি ব্যাপারটা এরকম? স্বর্ণের সাথে রূপা আছে, রূপা না হোক টাকা আছে, টাকা না হোক ব্যবসায়িক মাল আছে, মিক্স। যখন মিক্স হবে তখন আর স্বর্ণের প্রশ্ন থাকবে না, বরং নিয়ম হলো গরিবের যেটা উপকার সেটাই নির্ণয় করা হবে, অর্থাৎ 52.5 তোলা রূপার মূল্য। সুতরাং 7.5 তোলা স্বর্ণ এটা টেবিলের নিচে রেখে দেয়। এইবার ধরেন 52.5 তোলা রূপা, 52.5 তোলা বা 52.5 ভরি রূপার মূল্য কত এখন? আচ্ছা, আমরা ফর এক্সাম্পল ধরে নিলাম 1 লাখ টাকা, 60 হোক 70 হোক, আমরা একটা এক্সাম্পল বুঝার জন্য 1 লাখ টাকা ধরে নিলাম। এখন যদি কোনো ব্যক্তির কাছে তার প্রয়োজনীয় জিনিসপত্র ব্যতি রেখে, প্রয়োজনের জিনিস জামা কাপড়, খাট পালং, চেয়ার টেবিল, চলার মতো গাড়ি আর বাসনপত্র ইত্যাদি ইত্যাদি, থাকার বাড়ি, এগুলি ব্যতি রেখে যদি ঋণ পরিশোধ করে তার কাছে 1 লাখ টাকা থাকে, তার উপরে যাকাত ওয়াজিব হবে। তবে আবার এই 1 লাখই ধরে নিয়েন না, আমি আবারও বলছি যে 52.5 তোলা রূপার মূল্য, এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে 1 লাখ ধরছি। এখন এই মালটা 1 বছর হইতে হবে। কোন মালটা? নেশাবটা। অর্থাৎ এই 1 লাখ টাকার মালিক 1 বছর থাকতে হবে, কিন্তু গোটা মাল 1 বছর থাকা জরুরি নয়। অনেকে ভুল ধারণা, এখানে থেকে একটা ভুল তার মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যে আমার যাকাত প্রথম 1 লাখ টাকার মালিক হয়েছিলাম গত বছর 20 রোজায়, তাহলে আজকে 20 রোজায় গিয়ে আমি যাকাত আদায় করব। তো আমার গোটা 1 বছর 1 লাখ টাকা তো ছিল, কিন্তু গত মাসে পাইছি 5 লাখ টাকা, আর এই গতকালকে বেতন বোনাস পাইছি 2 লাখ টাকা, এগুলা তো 1 বছর হয় নাই, এটার বোধহয় যাকাত দিতে হবে না। এটা ভুল ধারণা, এরকম না। ওই 1 লাখ টাকার নেশাব 1 বছর পূর্ণ হওয়ার পরে, যেদিন 1 বছর পূর্ণ হবে ওই দিন আপনার মালিকানায় যা আছে প্রয়োজন ব্যতি রেখে, এমনকি ওই তারিখের, ধরেন আরবি তো তারিখ শুরু হয় মাগরিব থেকে, গতকালকে মাগরিবে 20 রোজা শুরু হয়েছে, গতকালকে আসরের পরে যে টাকাটা তার হাতে আসছে ওইটারও যাকাত দিতে হবে। কিন্তু গতকাল মাগরিবের পরে যে টাকা আসছে এইটা আবার আগামী বছরের পরে, আগামী বছরের যাকাতে দিয়ে হিসাবে। তাহলে 1 বছর নেশাব থাকতে হয়, যে মানে অ্যামাউন্টের উপরে যাকাত আসে সেই কোয়ান্টিটিটা 1 বছর কন্টিনিউস করতে হয়, কিন্তু গোটা মাল নয়। 1 বছর যেদিন হবে সেদিন গোটা মালের যাকাত দিতে হবে। এখন কিসের উপরে যাকাত আসবে? 1 নম্বর হলো ক্যাশ টাকা। ক্যাশ টাকা বলতে একদম কাঁচা টাকা, কাগজের টাকা, অথবা বিভিন্ন বন্ড, টাকার এগেনিস্টে যে সমস্ত প্রাইজ বন্ড ইত্যাদি, জায়েজ না জায়েজের মাসলায় সেটা ভিন্ন, কিন্তু আছে কারো কাছে, এটা হলো ক্যাশ। দ্বিতীয় হলো স্বর্ণ রূপা, আর তৃতীয় হলো ব্যবসায়িক মাল। এই 3টার উপরে যাকাত আসবে। স্বর্ণের যাকাত টাকা যা আছে হিসাব করে প্রতি 100 টাকায় 2.5 টাকা, 1 লাখে 2.5 বা প্রতি 40 টাকায় 1 টাকা যাকাত দিয়ে দিব। স্বর্ণের যাকাত কিভাবে দিব? স্বর্ণের যাকাত যখন কিনছিলাম 6,000 টাকা ভরি, এখন 1.5 লাখ টাকা ভরি, তো আমি কি 6,000-এর যাকাত দিব না 1.5 লাখের? ইসলাম ইনসাফের কথা বলছে, 6,000-এরও না 1.5 লাখেরও না। আপনার স্বর্ণটা বাজারে নিয়ে গেলে তারা এখান থেকে 4 আনা পরিমাণ খাত বাদ দিয়ে যে কম মূল্য ধরবে, আপনার তাকে তো আর 1.5 লাখ টাকা দিবে না। যদি 1.5 লাখ টাকা বাজার মূল্য হয়, আপনাকে হয়তো 1,20,30 দিবে। তো ওই হিসেবে, ওই 1,20,30 হিসেবে যাকাত আদায় করতে হবে। এটা হলো স্বর্ণরূপার যাকাত। 3 নম্বর হলো ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য কি জিনিস? ব্যবসায়িক পণ্য কোনো নির্ধারিত বস্তু নয়, যে কোনো বস্তু
ক্রয় করার সময় নিয়ত ছিল যে আমি এইটা দাম বাড়াইয়া বেচা লাভ করব, মুনাফা করব, এটাই ব্যবসায়িক পণ্য। এখন এই ব্যবসায়িক পণ্য দোকানের কাপড় হইতে পারে, মোটর পার্টস হইতে পারে, চাল হইতে পারে, এমনকি কেউ বাড়ি বেচা কিনা করে, বাড়িও ব্যবসায়িক পণ্য। যে বাড়িতে বসবাস করে সে বাড়ির মূল্যের উপরে কি নাই? জাকাত নাই। একজনের বাড়িতে থাকে নিজের বাড়ি, এ বাড়িতে জাকাত দিতে হবে না। কিন্তু আর একজনের বাড়ি বেচা কিনা করে ঘুরা ঘুরা, এখন বর্তমানে দুইটা বাড়ি কিনছে আর গ্রাহক খুঁজতেছে যে এটা আবার বিক্রি করবে, তাহলে এই বাড়ি দুইটার মৌলিক মূল্য যা আসে, যে টাকায় কিনছে সেটা না, এখন বেচলে যত টাকা পাবে গোটা টাকার উপরে জাকাত আসবে। গাড়ি, একজনে বাস ভাড়া দেয়, তো বাসের উপরে জাকাত আসবে না, কারণ এটা ভাড়ায় ব্যবহার করে, এটা বাস বিক্রি করার জন্য সে কিনে নেয়। ভাড়া যেটা সে পাবে সেটার জাকাত আসবে। কিন্তু একজনের দোকান দিছে যে দোকানে বাসই বিক্রি করে, তো বাস ব্যবসায়িক পণ্য, ওই বাসের মূল্যের উপরে জাকাত আসবে। এটা হলো ব্যবসায়িক পণ্য। কোন বস্তু কেনার সময় বা কেনার সময় নিয়ত কি ছিল সেটার উপরে। ঠিক এর বিপরীত হলো, একজনে একটা বাড়ি কিনছে ব্যবসার নিয়তে না, ভাড়া দিবে। জায়গা কিনছে ভবিষ্যতে বাড়ি করবে। গাড়ি কিনছিল যে এইটা ভাড়ায় ব্যবহার করবে, কিন্তু পরবর্তীতে নিয়ত চেঞ্জ করছে যে না, এই বাড়িটা রাইখা লাভ নাই, বিক্রি করে ফেলবো, বাসটা রাইখা লাভ নাই, বিক্রি করে ফেলবো, জমিটা আমার দরকার এখন বিক্রি করে ফেলবো। এখন আর ব্যবসায়িক পণ্য হবে না, এই জমি, এই বাড়ি, এই গাড়ির উপরে জাকাত আসবে না। যতক্ষণ পর্যন্ত না এটা বিক্রি করে ক্যাশ টাকা হাতে না আসে, ততক্ষণ পর্যন্ত জাকাত আসবে, কারণ এটা ব্যবসায়িক পণ্য না। ব্যবসায়িক পণ্য কাকে বলে? যেটা ক্রয় করার সময় বেচা কিনা করার নিয়ত ছিল, চাই সেটা জায়গা হোক, ফ্ল্যাট হোক, প্লট হোক, স্বর্ণ হোক, রূপা হোক, চাল হোক, ডাল হোক, সেটা ব্যবসায়িক পণ্য। আচ্ছা, এখন জাকাত যে দিবে সে তার ঋণ বাদ দিয়ে তারপরে সে বাকি জিনিসের হিসাব করে জাকাত দিবে। এখন একজন লোক তার মালিকানায় ক্যাশ টাকা, স্বর্ণ, সব ব্যবসায়িক পণ্য সব মিলাইয়া তার কাছে টাকা আসে 20 লাখ। এখন তার ব্যাংকের থেকে সে লোন নিছে 40 লাখ। এখন তার 20 লাখ যদি সে ব্যাংকে দিয়ে দেয়, তারপরেও তো তার কাছে মাল থাকে না, উল্টা আরো জাকাত খাইতে পারে। এরকম লোক পাইলে নিয়ে আসেন, আমি জাকাত তুইলা দিব মনে করে। সমাজে এই লোকেরাই বেশি। সালমান এফ রহমানও জাকাত খাইতে পারে, জাকাত খোর হইতে পারে। কিছু সাদিয়ানি আছে, ওলামাদেরকে জাকাত খোর বলে। বেটা খবিস কোন আনকার, তুই সালমান রে গ, ওরা জাকাত খোর, ওলামা ইকরাম জাকাত খোর নয়। ওলামা ইকরাম জাকাতকে সঠিক প্রাপ্ত মাসরাফে ব্যবহার করে উম্মতকে বাঁচানেওয়ালা। তাহলে এই ঋণের মাসলা কি হবে? তো ঋণ দুই ধরনের। একটা ঋণ হলো যেই ঋণ নিয়ে আমি আমার চিকিৎসা, খানা, পোশাক, পরিবারের বাজার সদাই, ঘরের প্রয়োজনীয় আসবাব, কিংবা আমার ব্যবসার র ম্যাটেরিয়ালস, কোনো কাঁচামাল বা উৎপাদনে আমি ব্যবহার করছি, যে স্টকে আমার মাল আছে, এই জায়গা এইখানটাকে, এই ঋণটাকে আমি বাদ দিতে পারবো। কারণ আমার ঋণ থেকে কাপড় উৎপাদন করছি 20,000 গজ, তো আমি 20,000 গজের মাল দাম ধরছি না, এটা জাকাত দিব না। তো সুতরাং এই 20,000 গজের যেই টাকা ঋণ ঢুকছে ওইটাকে আমি বাদ দিতে পারবো, বা যে টাকা আমার পরিবারে খরচ হয়েছে সেটাও বাদ দিতে পারবো, দিয়া বাকি টাকা দিব। কিন্তু যেই টাকা দিয়া আমি কারখানা করছি, অথবা আমার দোকানে মেশিন কিনছি, অথবা আমি বাস কিনা ভাড়ায় ব্যবহার করছি, অথবা আমি জায়গা কিনছি, এই ঋণ আমার সম্পদ থেকে মাইনাস করা যাবে না। মানে আমার সব হিসাব করে দেখা গেছে 5 লাখ টাকা আসে, তাহলে আমার 2,500 করে জাকাত দিতে হবে, 12,500 টাকা। কিন্তু এটা বলা যাবে না যে আমি তো একটা ফ্ল্যাট কিনছি থাকার জন্য না, থাকারটা তো বাদে, বাসস্থানেরটা ঠিক আছে, অন্য আর একটা ফ্ল্যাট কিনছি, ওইখানে তো আমার কাছে আরো
30 লাখ টাকা পাওনা আছে, তো আমার কি 5 লাখের জাকাত দিতে হবে? আমি তো 30 লাখ টাকা ঋণী, 5 লাখ বাদ দিলেও 25 লাখের ঋণী। না, এই ঋণ ধরা যাবে না, কারণ ওই ঋণের এগেনস্টে ফ্ল্যাট আছে। সুতরাং আপনি যদি ওই ঋণ দিতে নাও পারেন, ফ্ল্যাট দিয়ে পরিশোধ করা যাবে। সুতরাং এই 5 লাখের মধ্যে ঢুকাইয়া খামাখা আল্লাহর সাথে ভাওতাবাজি করার কোনো প্রয়োজন নেই। এটা একটা খালেজ জাকাত দিয়ে দিতে হবে। আরেকটা বিশেষ মাসআলা হলো, জাকাতের জন্য একটা সুনির্ধারিত তারিখ থাকতে হবে। প্রতি বছরই বলি, এই বছর আপনাদেরকে আমরা আগামী জুমায় জিজ্ঞাসা করব যে প্রত্যেকের তারিখ ঠিক করছেন কিনা। কি ঠিক করব, কোন তারিখ বানাবো? আসলে তারিখ ঠিক করার বিষয় না। যেই দিন জাকাত পরিমাণের মালিক, নেশাবের মালিক সে হইছে, ধরেন 1 লাখ টাকায় জাকাত হয়, প্রথম যেদিন 1 লাখ টাকা তার মালিকানায় আসছে, ওই দিন আরবি যেই তারিখ ছিল, প্রতি বছর আরবি ওই তারিখেই তার জাকাত। জাকাতের সাথে রমজানের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমরা রমজানে যেহেতু একটা নফল ফরজের বরাবর নেকি বেশি, এই জন্য রমজানে আদায় করি, সেটা ভিন্ন কথা। কিন্তু জাকাতের হিসাব কিতাব তো হওয়া উচিত যেদিন মালিক হয়েছিল ওই দিন। কিন্তু আমাদের বেশিরভাগের ক্ষেত্রে হলো, কবে জাকাতের পরিমাণ মালের মালিক হয়েছিল এটা তো মনে নাই। এটা তো মনে নাই। হ্যাঁ, মনে একজনের থাকবে যে পোলার কিচ্ছু নাই, বাপ মরছে পরে মালিক হয়েছে, তো বাপের মরার তারিখটা মনে আছে, এই আবার পাইব, এর সহজে বাইর করতে পারবে। এছাড়া কামাই করে যারা হয়েছে প্রথম জাকাত দেয় নাই, মনে নাই। সেক্ষেত্রে মাসআলা হলো, আপনি একটা তারিখ, আরবি একটা তারিখ ঠিক করে ফেলেন। রজব হোক, শাবান হোক, রমজান হোক, রমজানের কত তারিখ। কারণ সুনির্ধারিত তারিখ যদি কারো না থাকে, সে সঠিকভাবে জাকাত জীবনে আদায় করতে পারবেন। কারণ ওই দিনের স্বর্ণের মূল্য, ওই দিনের ফরেন কারেন্সির মূল্য আগের দিন আর পরের দিনের সাথে এক থাকে না। হ্যাঁ, আপনি আপনার নির্ধারিত তারিখে, আচ্ছা জোহরের পরে, জুমার পরে আপনাদের খাওয়া দাওয়া নাই তো? সবাই রোজা না? তো যদি একটু দেরি হয় তোর কোনো সমস্যা আছে? আচ্ছা, তো এখন জাকাত নির্ধারিত তারিখে আমি হিসাব করব। ফর এক্সাম্পল, আমার 20 তারিখে হিসাব করি, তাহলে 20 তারিখে নিয়ে বসবো যে আমার ক্যাশে কত টাকা আছে, স্বর্ণ কতটুকু আছে, তারপরে ব্যবসায়িক পণ্য কতটুকু আছে। এখানে একটা মাঝখানে প্রাসঙ্গিক কথা বলি, ব্যবসায়িক পণ্যের মূল্যটা কিভাবে নির্ধারণ করব। ওই যে আগে বলছি যে স্বর্ণেরটা তো হলো বর্তমান বিক্রি মূল্য, আর ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রেও বর্তমান বিক্রয় মূল্য। বর্তমান বিক্রয় মূল্য 2 রকম। খুচরা বিক্রি করতে গেলে এক দাম, লটে বিক্রি করতে গেলে আলাদা দাম। তো কোনটা ধরবো? ওলামা ইকরাম সহজ করছে যে আপনার গোটা দোকানের মাল যদি লটে আপনি বিক্রি করে দেন, গোটা স্টক বিক্রি করে দেন, তাইলে তো আর খুচরা দামের মতো অত দাম পাবেন না, কমে যাবে না? ওই দাম হিসেবেই জাকাত দিয়ে। তবে হ্যাঁ, আপনি যদি চান সিকিউর থাকতে, যে না আমি একটু মানে হেফাজতের সাথে থাকতে চাই, তাইলে খুচরা মূল্য হিসেবেও দিতে পারেন। তবে ব্যবসায়িক পণ্য ক্রয় মূল্যের উপরে না। আপনি একটা জিনিস কিনছেন 100 টাকা করে, এখন বাজারে এটা 300 টাকা, তো 300 টাকার জাকাত দিতে হবে। লটে বিক্রি করতে গেলে 250 টাকা, তো ঠিক আছে 250 টাকার জাকাত দিবে। একটা জিনিস কিনছেন 100 টাকা করে, এখন বাজারে এটার চাহিদা নাই, এটার দাম নিচে নাইমা দাঁড়াইছে 20 টাকা, তো আপনার 100 টাকার জাকাত না, শরীয়ত আপনাকে সহজ করে দিছে 20 টাকারই জাকাত দেন। বলেন আমি লটে বিক্রি করতে গেলে আমার এটা দিব 18 টাকা, যান 18 টাকারই জাকাত দেন। এখন ব্যবসায়িক পণ্য কি পরিমাণ, ক্যাশ টাকা, স্বর্ণ, সবগুলিকে একত্রিত করে। একত্রিত করার পরে আপনার ওই ঋণ, যা খাওয়া পড়ায়, চিকিৎসায় বা আপনার ব্যবসায়িক পণ্যের মধ্যে বর্তমানে ঢুকানো আছে, দোকানে না, আর এরকম ভাবে জায়গার মধ্যে না, কলকারখানায় না, মেশিনে না, এরকম টাকা যেটা মালের মধ্যে আসে, সে মালটা আসে, বা চিকিৎসা খাওয়া পড়ায় ব্যবহার হয়ে শেষ হয়ে গেছে, ওই ঋণটা আপনি এখান থেকে মাইনাস করে যা থাকবে তাকে 40 দিয়া ভাগ দেন, 1 ভাগ জাকাত দিয়ে দেন। 39 টাকাই আপনার থাকবে,
আর ওই 1 টাকারে আল্লাহ তাআলা আরো 40 বানায় আল্লাহ আপনার কাছে পৌঁছান। আর একটা জরুরি মাসলা, অ্যাডভান্সের টাকা, দোকানের বাড়ির কিছু অ্যাডভান্স দিতে হয় বাড়ির মালিককে, এটা যাকাত কে দিবে? আমি তো ব্যবহারই করি না। যে ভাড়া যার বাড়িওয়ালা সে ব্যবহার করে। দেখেন এখানে একটা সূক্ষ্ম মাসলা, কোন আলেমের মতে শুধু তা না, বড় সংখ্যার আলেমদের মতে বাড়িওয়ালা যিনি অ্যাডভান্স নিছেন এই অ্যাডভান্সের টাকাটা তার ব্যবহার করা উচিত না। এটা তো সিকিউরিটি মানি হিসেবে নিছে, এটাকে শরীয়তে বলে রেহান, মানে বন্ধক, আর বন্ধকের মাল আমানত, এটা ব্যবহার করা যায় না। আপনারা তুমি এটা কি বিপদ, তাহলে আর অ্যাডভান্স লইয়া লাভ কি? অ্যাডভান্স তো নিছেন এই জন্য যাতে সে আপনার টাকা মাইরা যাইতে না পারে, সেটা তো আপনার আদায় হচ্ছে। আচ্ছা, তারপরে যদি ঘুরে ফিরে আপনি ব্যবহার করেনও, এখন যাকাত কে দিবে? সাধারণভাবে মনে হয় তাহলে ব্যবহার আমি করি আমি দিব না। কিছু কিছু ওলামা ইকরাম যদিও এই কথা বলছেন, তবে বেশিরভাগ ওলামা ইকরামরা বলছেন টাকা যার যাকাতটা, টাকা যার যাকাতটা। আপনি অ্যাডভান্স দিচ্ছেন দোকান মালিককে বা বাসার মালিককে, এই জন্য কি আপনার মালিকানা শেষ হয়ে গেছে? যদি আপনাকে বলা হয় যে এই টাকার মালিককে, আপনি তো বলবেন যে আমি বাসা ছেড়ে দিলে আমার টাকা দিয়ে দেন। আপনি বলবেন না আমার টাকা দেন, আমার টাকা মানেই তো আপনি মালিক, তাহলে যে মালিক সেই আদায় করবে, এটাই সহি। যাকাতের টাকা নির্ধারিত তারিখে হিসাব করে আলাদা করে রেখে দিয়ে চাইলে আস্তে আস্তেও আদায় করতে পারেন। যত দ্রুত আদায় করে ফেলা হয় জিম্মাদারি তত আগে আদায় হয়ে যায়, এটা ভালো। বলে আমি রমজান মাসে আস্তে আস্তে দিব, রমজানের পরে কিছু আত্মীয় স্বজন আছে তাদেরকে দিতে হবে, পারেন দিতে, না দেওয়া পর্যন্ত বাকি থেকে যাবে। এই জন্য বেস্ট বা উত্তম হলো আপনি এই বছরেরটা দিয়ে দেন এখনই, আর সামনে রোজার পরে বিভিন্ন সময় যখন যেখানে দরকার দিতে থাকেন, লিখতে থাকেন, দিতে থাকেন, লিখতে থাকেন, দিতে থাকেন, লিখতে থাকেন। আগামী বছর 20 রমজানে এসে আপনি হিসাব করবেন আপনার যাকাত কত হয়েছে, সারা বছরে কত দিছেন, এটা হিসাব করে ওই টাকাটা মাইনাস করেন। যে সারা বছরে আমি 80,000 দিছি, আমার যাকাত আসছে 1 লাখ, 80,000 মাইনাস মাত্র 20,000 দিলেই চলবে। সারা বছরে আমি দিছি 80,000, হিসাব করে গেছে আমার যাকাত আইছে 60,000, 20,000 বেশি দিছি, এই 20,000 আবার আগামী বছরের সাথে মিলাই। এই জন্য যাকাত আনুমানিক হিসেবে নয়, বরং পরিপূর্ণ হিসাব করে যাকাত দেওয়া উচিত। কারো যদি যেমন স্বামী স্ত্রী বাচ্চা ফ্যামিলি, যাকাত একত্রে হয় না, একজনেরটা আর একজনের উপরে হয় না, ফেতরা হয়। ফেতরা সন্তানেরটা কার দিতে হয়? বাবার দিতে হয়। স্ত্রীরটা কে দিতে হয়? স্বামী দিতে হয়। কিন্তু যাকাত এরকম নয়, যাকাত যার যারটা আলাদা। ছেলের নামে বাড়ি আছে, ছেলের নামে ব্যাংক ব্যালেন্স আছে, এখন দেখতে হবে ছেলে বালেগ না নাবালেগ। যদি নাবালেগ হয় তার মালে যাকাত নাই, আর যদি বালেগ হয় শরীয়তের বালেগ, আবার আমগো বালেগ না, আমাদের তো ইন্টারমিডিয়েট পরে, এটা বাচ্চা। আমার এই বাচ্চা কত বড় সাহস, বিয়ের কথা কয়, মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্স মাস্টার্স করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারপরে বিয়ে করাবো। হ্যাঁ, কিয়ামতের দিন বুঝবেন বালেগ কাহাকে বলে, কত প্রকার ও কি কি। আপনার নাতি 2টা না 200, ও কিয়ামতে বুঝে। তো নাবালেগের উপরে যাকাত নাই, বালেগেরটা যাকাত দিতে হবে। আপনার নিজস্ব মালিকানায় যেটা আছে সেটা আপনাকে দিতে হবে, স্ত্রীর মালিকানায় যেটা আছে সেটার যাকাত সে দিবে। তার অলংকার আছে, তার ব্যক্তিগত টাকা আছে, বাবার কাছ থেকে টাকা আছে, এটার যাকাত কে দিবে? সেই দিবে। এখন সাধারণত আমাদের দেশের বিবিদেরকে এটা বলা হলে পুরুষদের সেহরি আর ইফতার বন্ধ হয়ে যাবে। যাও যাকাত দিব আমি, ইফতার দোকান থেকে করো গিয়া। তো এইরকম ক্ষেত্রে কি করব? তাকে বুঝানো যে দেখো এটা একটা ফরজ হুকুম, তোমারটা তুমি আদায় করলে যে নেকি বাবা, তোমার নেকি তো কাজে লাগবে। হ্যাঁ, বিপদে পড়ে হোক অথবা মহব্বত করেই হোক, আপনি যদি অনুমতি নিয়ে তার যাকাত আপনি আদায় করে দেন, তবে যাকাত আদায় হয়ে যাবে।
একজন ব্যক্তি এক বাড়িতে থাকে, তাহলে এই বাড়ির উপরে তো জাকাত নাই, এটা তার প্রয়োজনের বাসস্থান। অতিরিক্ত আরেকটা ফ্ল্যাট আছে বা প্লট আছে বা জায়গা আছে, ক্যাশ টাকা কিছুই নাই, সে বলে আমার মেয়ে বিয়ে দিব, জাকাত কিছু আমারে দিয়েন, চিকিৎসা করামো, সাহায্য করেন। এই ব্যক্তির উপরে জাকাত নাই, তার কারণ হলো বাড়ি এবং জায়গার উপরে জাকাত আসে না, জাকাত নাই। কিন্তু এই ব্যক্তি জাকাত খেতেও পারবে না, এই হলো মাঝখানে হিজরা, মানে পুরুষও না মহিলাও না, মানে জাকাত দিবেও না আবার জাকাত নিবেও না, জাকাত দিতেও হবে না কিন্তু আবার সে নিতেও পারবে।